প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি একটা আলু দিয়ে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য খুবই টেস্টি একটা নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাবো। নাস্তাটা আমি আপনাদেরকে একদম কাছে থেকে দেখাচ্ছি। নাস্তাটা আমি একটু ডেকোরেশন করে নিয়েছি। আমি প্রথমে একটা সস তৈরি করে নেব। একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেয়োনিজ, 2 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ মাস্টার্ড সস, আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো, 2 টেবিল চামচ টক দই, আধা চা চামচ সয়া সস। এখন ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড করে নিয়েছি। আমি এখানে বড় সাইজের একটা আলু খোসা ছাড়িয়ে সিদ্ধ করে তারপরে এরকম করে কেটে নিয়েছি। এখন এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো, আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন একটু মিশিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই আলুগুলি আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই আলুগুলি আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আলুগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে উঠিয়ে নেব। চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ রসুন কুচি। রসুনটাকে একটু ভেজে নিব। রসুনটা ভাজা হয়ে গেছে। এখন এই রসুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখন একটু মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি। এখন এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1/4 কাপ টমেটো সস। এখন আরো 2-3 মিনিট একটু এই টমেটো সস আর সয়া সসের মধ্যে আলুটাকে ভেজে নেব। ভেজে নিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব আধা চা চামচ মধু। আপনারা মধুর পরিবর্তে চিনিও দিতে পারেন। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে। এরকম হলে নামিয়ে ফেলতে হবে। এখন আমি নামিয়ে নিব। এখানে আমি 2টা পাউরুটি টোস্ট করে নিয়েছি। এখন কেটে নিব।
এখন আমি একটা বাটিতে ভেজে রাখা আলুগুলি একটা সাইডে দিয়ে দিয়েছি, আর এক সাইডে দিয়ে দিব পাউরুটির টোস্টগুলি। আমি যে সসটা তৈরি করেছিলাম সেই সসটা আমি এরকম একটা বোতলে ভরে নিয়েছি, আপনারা পাইপিং ব্যাগেও ভরে নিতে পারবেন। এখন এটার উপরে এই সসটা আমি দিয়ে দিব। সসটা আমি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আলু দিয়ে মজাদার স্ন্যাক্স রেসিপি। আশা করছি আমার এই ঝটপট স্ন্যাক্স রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা এটা বাসায় ট্রাই করবেন। সবাই অনেক অনেক ভালো থাকুন আর সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।